हैं, लेकिन माजरत के साथ मैं अपने तमाम अकाबिर उलमाए कराम हमारे मुकर्रीन से मैं माजरत चाहता हूँ कि चूँकि वक्त बहुत मुख्तसर है, हमारे जो मेहमान मुकर्रीन उन्हें भी सुनना है, तो आइए मैं इसी जज्बे के साथ हमारे एक नौजवान मुकर्रिर जो बंगला ज़बान के मुकर्रिर हैं, जो बहुत दूर सफ़र करके हमारे दरमियान तशरीफ़ लाए हैं, जिनसे मेरी मुराद जनाब हाफिज़ नज़रुल हक साहब है जो मुर्शिदाबाद से तशरीफ़ लाए हैं, मैं उनसे गुजारिश करता हूँ कि आप तशरीफ़ लाएँ और अपने मखसूस लबो लहजे में, अपने मखसूस अंदाज में आप अपने खिताब से सामीईन को इस्तिफादे का मौका इनायत फरमाएं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। नबीर सालाम শুনে মনে হলো মজলিসটি যেন পরিপূর্ণ মজলিস, কিন্তু আমার মনে হচ্ছে যেন এই দিকে আর এই দিকে যেন নাগাসাকিতে যেমন পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল, তখন থেকে সেখানে গাছপালা আর তৈরি হয় না বা আর দুই দিকে মানুষ বসেনি, মনে হয় যেন এই পরমাণু বোমা নিক্ষেপ হয়েছিল। তো আপনারা যারা দূরে আছেন সামনের দিকে আগিয়ে আসেন, সামনের দিকে আগিয়ে চলে আসেন। মজলিসে যখন সাহাবারা বসতেন, তিনাদের ওপরে যদি কোনো আপনার তিরপল বিছিয়ে দেওয়া হতো, সেটা যেন সমতল হয়ে যেত। আমরা সকলে আগিয়ে আসি। তো নবীজি মজলিসে তিনবার সালাম দিতেন, আমিও দেবো, একবার দিয়েছি আবার দেব, এবং শেষের সালাম দিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে থেকে বিদায় নেব। তো আর একবার সালাম দিচ্ছি, আপনারা সকলেই মন প্রাণ দিল খুলে সালামের উত্তর দেবেন। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, এবং সালামের উত্তর দেওয়া কি গো কি বলেন? ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। صدق الله
একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই পৃথিবীর বন্ধুগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই পৃথিবীর বন্ধুগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের ব্যথা কেউ বোঝে না অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয় কারো দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই পৃথিবীর বন্ধুগুলো কেউ তো কারো নয় কে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা যে বুঝবে তোমার মনের কথা মুছে দেবে সকল ব্যথা সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না কোনো ভয় সে আল্লাহর সাথে বলো কথা থাকবে না কোনো ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এই দুনিয়ার বন্ধুগুলো কেউ তো কারো নয় মন পাখি তুমি ওরে আপন আপন বলিস কারে মন পাখি তুমি ওরে আপন আপন বলিস কারে মরার পরে রাখবে করে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে করে ভুলে যাবে দুদিন পর মরার পরে রাখবে কবরে ভুলে যাবে দুদিন পর এই দুনিয়ার বন্ধুগুলো সবই স্বার্থপর গো এই দুনিয়ার মানুষগুলো সবই স্বার্থপর একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই গো এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান সমগ্র সৃষ্টি জীব করে যার গুণগান যিনি আমাদেরকে বড় ভালোবেসে উম্মতে মুহাম্মদি করে শেষ নবীর উম্মত করে আজকের এই পবিত্র জুমার দিনে আজকের একটি পবিত্র মজলিসে
এসে সকলকে বসার তৌফিক দান করেছেন। আমরা তিনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে অগণিত দরুদ বর্ষিত হোক আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি নবী রাহমাতুল লিল আলামিন, তিনার উপরে অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের সভার নির্ধারিত, নির্বাচিত, মনোনীত, যোগ্যতম, বিজ্ঞাপিত জনাবে সভাপতি মহাশয় ও স্টেজে বসে থাকা বিভিন্ন জেলা থেকে আগত ওলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রোতা মণ্ডলী সকলকে আমার বুক ভরা ভালোবাসা ও সালাম জানিয়ে স্বল্প সময়ের সাপেক্ষে আপনাদের সামনে গুটি কয়েকটি হাদিস ও কোরআন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার মনে হয় যিনারা চলে গিয়েছেন বাড়িতে গিয়ে হয়তো মনে হয় আপন আপন স্ত্রীর নাম করবেন নাকি গো বাপ? স্ত্রীর নাম সব সময় করলে হবে না, সময় বুঝে স্ত্রীর নাম করতে হবে। একটি আল্লাহর বান্দা জালসা শুনতে এসেছে বাপ, জালসা শুনতে এসে ওলামায়ে কেরাম বক্তা সাহেব বলছেন যে বিবির নাম করতে হবে। বেচারি দেখছে বিবির নাম করতে হবে, তো বাড়ি গিয়ে আল্লাহর বান্দা এমন দিন নাম করেছে যেদিন পাশের বাড়ির ভাবির কাছ থেকে তরকারি এসেছে। তরকারি খাওয়ার পরেই বলছে আলহামদুলিল্লাহ বিবি কি রান্না করেছো, আজ এরকম রান্না জীবনে কোনোদিন খাইনি। বিবি বলছে তোর জন্য ঝাঁটা ছাড়া অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না, আমি এতদিনে রান্না করে খাওয়ালাম, তুই শয়তান কোনোদিন আমার নাম করলি না, আজকে পাশের বাড়ির ভাবি দিয়ে পাঠিয়েছে নাম করে দিলি, আলহামদুলিল্লাহ এত সুন্দর রান্না কোনোদিন খাইনি। তো বিবির নাম করলেও সময় বুঝে নাম করতে হবে। তো যিনারা বিবির নাম করতে গিয়েছেন বাপ, আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে বাড়িতে না থেকে, আমি সেই সুদূর মুর্শিদাবাদ থেকে আপনাদের কাছে এসেছি, আর পাবেন কি পাবেন না তার কোনো ঠিক নেই। তো আসুন হাদিস ও কোরআনের কথাগুলোকে শুনুন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে একটি বড় ধন, বড় দৌলত দান করেছেন। সেটির নাম হচ্ছে আপনার ঈমান। ঈমান নামক ধন দৌলত এটি একটি এমন জিনিস, আর সবচাইতে বড় জিনিস হলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। একটি ছেলে পরীক্ষার খাতায় এত লেখা লিখেছে, কোন প্রশ্নের উত্তর দেয়নি এমন নেই। 100তে 150 দেওয়া দরকার। যখন নাম্বার বের হয়ে এলো, দেখা গেল ছেলেটির নাম্বার যেন 0। ছেলেটি অবাক, সকলকে বলছে আমি 100 পাবো, 100 পাবো। দেখছে নাম্বার 0, নাম্বার 0 কেন? তো জিজ্ঞাসা করে দেখা হলো সেই ছেলেটি পরীক্ষা দিয়েছে, ভালো সুন্দর পরীক্ষা, কিন্তু নিজের নামটাই লিখেনি। তো কেমন করে নাম্বার পাবে বলেন? তো অনুরূপ ভাবে যদি আমরা দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ করে যাই, আর নিজেকে যদি ইমানদার মুমিনের খাতায় নিজের নামটা যদি না তোলাতে পারি, তাহলে এই জীবনের কোনো দাম নেই, যেমন ওই ছেলের পরীক্ষার কোনো দাম নেই। আমার বাংলা ভাষা আপনারা বুঝতে পারছেন তো বাপ? আলহামদুলিল্লাহ, যাক আপনারা আমার বাংলা ভাষা, এই নগণ্য একটি আল্লাহর বান্দার বাংলা ভাষা আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আপনার আমার ঈমান এবং সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। তো আপনারা আমার 2 জন ভাই, তিনাদেরকে তো আপনারা জান প্রাণ ভরে দান করলেন, কিন্তু আমি বাপ মোটা পাটি, আমি মোটা পাটির লোক, ওই খুচরো পাটির লোক আমি কিন্তু নই বাপ। তো আপনারা সকলেই তো মোটা মোটা দান করবেন বলি ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম
মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য বাপ। তো এখনো পকেটে হাত দিইনি, আর অনেকেই দেখছি দৌড় শুরু করে দিয়েছে বাপ। পকেটে ঠিক হাত দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পকেটে হাত দেব। তো এখন আপনারা আসেন কিছু হাদিস ও কোরআনের কথা শুনেন। তো মুসলমান নবীর উম্মতের দল, আজকে আপনার আমার ইমানের অবস্থা দেখেন। আজকে পবিত্র মাহে রমাদানুল মুবারক মাস অতিবাহিত হয়ে গেল, এখনো যদি আমরা গন্ধ শুনতে যাই পবিত্র রমাদানুল মুবারক মাসের আমরা গন্ধ শুনতে পাব। কিন্তু মুসলমান নবীর উম্মতের দল, রমাদানুল মুবারক মাস যেমনই চলে গেল, অনুরূপ ভাবে মুসলমান মসজিদ থেকে বের হয়ে চলে এলো। আজকে যদি বলা হয় মুসলমানদের মসজিদ কেন ভাঙা হয়, কিয়ামতের ময়দানে যদি আমরা বলি ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমাদের মসজিদগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, ওই কিয়ামতের ময়দানে যদি একবার জিজ্ঞাসা করে দেয় রে ও মুসলমান নবীর উম্মতের দল, তোমরা ভালো করে বলো, সর্বপ্রথম বেদিনরা মসজিদ ভেঙেছিল না সর্বপ্রথম তোমরা মসজিদ ছেড়ে দিয়েছিলে? ও মুসলমান নবীর উম্মতের দল, সেদিন আমাদের জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা থাকবে না, কারণ আমরাই প্রথমে মসজিদ থেকে বের হয়ে গিয়েছি। তারপরে বেদিনরা মসজিদ ভাঙা শুরু করে দিয়েছে। আমরা যদি মসজিদকে ভালোবাসতাম, আমরা যদি মসজিদকে আঁকড়ে ধরতাম, কোনো বেদিনের ক্ষমতা ছিল না ওই মসজিদের দিকে খারাপ